হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো মৈনাক ভৌমিক পরিচালিত এবং রীতা ভরি মুখ্য চরিত্রে অভিনয় করা সিনেমা গৃহস্থর ট্রেলার নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো এই বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, মৈনাক ভৌমিকের বিগত কিছু কাজ নিয়ে আমরা ক্রিটিসাইজ করেছিলাম এবং লাস্ট কাজটাই সেই জায়গাটা হ্যামারিং করেছেন পরিচালক এবং একটা ভালো কাজ আমাদের প্রডিউস করেছিল। তো তারপর এই ট্রেলারটা যখন আমি দেখলাম এবং রীতা ভরিকে এরকমভাবে পারফর্ম করতে দেখলাম, আমি জাস্ট প্লিজড হয়ে গেছি। মানে আমার ট্রেলারটা এক কথায় খুব ভালো লেগেছে। প্রথমত এই যে থ্রিলার, এই যে একটা সাসপেন্স, একটা ড্রামা, এই জনরাটাকে এক্সপ্লোর করা, তার মধ্যে একটা ক্লোজ রুম ড্রামা ক্রিয়েট করা, চরিত্রের মধ্যে একটা সাসপেন্স বিল্ড করা, কে কথা বলছে, কেন করছে, মোটিভ কি, এই জিনিসগুলো দেখতে আমার বরাবর পছন্দের একটা জায়গা। এবং অবশ্যই যে কোনো বাঙালি সাসপেন্স থ্রিলার গোয়েন্দা এগুলো পছন্দ করেই। তো বারবার এই যে গোয়েন্দা টার্মটা আসা, কে ভাবছে, আরিয়ানের কথা আছে বা আরও যারা চরিত্র আছে তাদের কি পার্টিকুলার রোল, সৌরভ দাস কি রোল প্লে করে, এবং এই যে নামকরণ সেটা গৃহস্থ কেন, সেটা শুধুমাত্র ঘরের মধ্যে আছে নাকি সে সিসিটিভিতে আরও অনেক কিছু দেখতে পাচ্ছে, বা কি রহস্য আছে। তো সব কিছুর উদ্ঘাটন আই থিঙ্ক সিনেমায় হবে। বাট তার আগে ট্রেলারটা নিয়ে যদি কথা বলি, তার যদি আমি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, তার যদি প্লেসমেন্ট নিয়ে কথা বলি, তার যদি পজিশনিং নিয়ে কথা বলি এবং সেখানে পারফরমেন্স নিয়ে কথা বলি, সেগুলো দারুণ। ট্রেলারে জেনারেলি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি না, বিকজ সেটা জাস্ট কিছুক্ষণ সময় বিগার পরিসরে আমরা যদি কথা বলতে চাই সিনেমা অবধি আমাদের যেতে হয়। বাট এখানেই বা ট্রেলারেই রীতা ভরির পারফরমেন্স কিন্তু আপনাকে ছিটকে দেবে। যেভাবে নিজেকে ক্যারি করেছে এবং পরিচালক যেভাবে সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে না, দেখবার মতো। এবং পার্শ্ব চরিত্র, তাদের যে মোটিভ, তারা পাশে আসছে, সেই চরিত্রগুলোকে ফোকাস করা, অর্থাৎ এটা সেন্ট্রাল ক্যারেক্টার ওরিয়েন্টেড ট্রেলার নয়। এখানে প্রত্যেকটা চরিত্রকে স্পেস দেওয়া হয়েছে এবং তাদের যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করার আছে এই পুরো সিনেমাটাই, সেটা প্রথমেই বুঝিয়ে দেওয়া হয়েছে। মিউজিক, লুক অ্যান্ড ফিল, টেকনিক্যালিটিস খুব ভালো। অযথা কিছু স্ট্রেচ করা হয়নি, যেটুকু দরকার গল্পের সেটা বলা হয়েছে। হ্যাঁ, কিছুটা আরেকটু ক্রিস্পি করা যেতে পারতো, আরও দু একটা ঘটনাকে না দেখানো যেতে পারতো, সেটা হয়তো সিনেমায় আমাদের আরও বেশি একটা জায়গা দিত, সাসপেন্স আরও হয়তো বিল্ড করার স্পেস দিত। বাট স্টিল আমি বলবো ট্রেলারটা কিন্তু অন্যান্য যে এই প্রোডাকশনের সিনেমা আমরা দেখলাম, তার ট্রেলার দেখলাম, সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা ভালো কিছু অফার করছে। এবং আমি আশা রাখছি যে এই সিনেমাটাও ভালো হবে, বিকজ মৈনাক ভৌমিকের লাস্ট কাজটা আমার বেশ পছন্দ হয়েছিল। সেই জায়গা থেকে এই এক্সপেকটেশনটা আমি রাখছি। তোমাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি না দেখেছো অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।